আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এটা হচ্ছে আমার একটা গোলাপ ফুল গাছ। এটা আমার ঘরের সামনে আমি লাগিয়েছিলাম। তো এখানে বিভিন্ন টাইপের ফুল ফোটে। প্রথমে ফুলটা সাদা হয়, এরপর হলুদ হয়, হলুদ থেকে গোলাপি হয়, গোলাপি হয়ে কয়েকটা কালার ধারণ করে। প্রথম প্রথম যখন দেখেছি তখন একটু ভয় ভয় লেগেছে যে আসলে এটা কি। তো পরে আস্তে আস্তে খুব ভালো লাগা শুরু করেছে। আর গাছটা এত কলি ফুটেছে, প্রত্যেকটা পাতার সাথে সাথে মনে হচ্ছে কলি। তো আশা করি গাছটা ভরে যাবে কয়দিন পরেই। আর এইদিকে আমরা বের হয়েছি আজকেও ইস্ট লন্ডনের উদ্দেশ্যে। তো পূর্ব লন্ডনে যাচ্ছি, পথের মধ্যে একটু ভিডিও করে নিলাম। আর কিছু আপুদের জন্য আমি আজকে ভিডিওটা করছি। আপুরা প্লিজ, যারা নতুন জয়েন করছেন তারা অনেক সময় সাবস্ক্রাইব করে সংখ্যা লিখে দিচ্ছেন, পাশে থেকো, পাশে থাকবো বা এই ধরনের কথা লিখছেন। প্লিজ আপুরা দয়া করে এরকম লিখবেন না। কেউ তো এভাবেও লিখছেন 24 ঘন্টা পরে ফেরত আসার জন্য। আপু, কেউ যদি আমাদের বা আমাকে সাবস্ক্রাইব করেন, আশা করি আমরা যারা ভিডিও বানাচ্ছি তারা টের পাবো যে আপনি আমাদের সাবস্ক্রাইব করছেন। তো প্লিজ আপুরা ভাইয়েরা এই ধরনের কাজ কখনো করবেন না। আর অনেকে তো টাইমার নিয়ে মনে হয় বসে থাকে যে 24 ঘন্টার মধ্যে না আসলেই তাকে বিদায় করে দেব। এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে প্ল্যাটফর্মে কাজ করা উচিত না। তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, একটু ধৈর্য ধরে সব কিছুর জন্যই অপেক্ষা করতে হবে। তো আমি এভাবে করে কারো চ্যানেলই বড় করা যায় না। অনেক মাঝে মাঝে দেখি 2-3টা হয়েছে সাবস্ক্রাইবার একদিনে, আবার এক সপ্তাহের মধ্যে আরও বেশি করে কেটে নিয়ে যাচ্ছে। শুধু আপনাদের কিছু, প্লিজ আপনাদের নিজেদের ক্ষতিও করবেন না, আমার ক্ষতিও করবেন না। তো যাই হোক, আমরা চলে এসেছি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল বাজারে। হোয়াইট চ্যাপেলের বাজারের পাশ দিয়ে যাচ্ছি। পৃথিবীতে এই ধরনের বাজার আর আছে কিনা জানি না, বাংলাদেশে দেখেছি অনেক, আর সাথে হোয়াইট চ্যাপেলের এই বাজারটা দেখি। তো এটা হচ্ছে টাউন হল। তো এটার সামনেই হোয়াইট চ্যাপেল বাজার। তো আমরা পার্কিং করতে যাচ্ছি। পার্কিং করে এসে বাজারে একটু ঘোরাফেরা করব, টুকটাক কেনাকাটা করব, আর টুকটাক কাজ তো আছেই। বাজার মূলত আজকে অনেক মাছ বাজার করতে হবে, অনেক মাছ কিনতে হবে। তো ঘুরে ঘুরে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। হোয়াইট চ্যাপেলে একটা সেন্সবেরিজ আছে যেখানে আমরা সবসময় গাড়ি পার্ক করি, ওখানে করে পর বাজারের মধ্যে ঢুকবো। যেহেতু এটা বাঙালি এরিয়া, এজন্য বাংলাদেশের মতো এই ধরনের বাজার এখানে। তো সেন্সবেরিজে আমরা ঢুকে যাচ্ছি, সেন্সবেরিজ পার্কিংয়ে। এখানে পার্কিং করে, খুব বড় একটা পার্কিং এখানে, এবং 2 ঘন্টা পার্ক করা যায়। 2 ঘন্টা পার্ক করে পর আমরা এখান থেকে যাব। আর এখান থেকেই সামনে রয়্যাল লন্ডন হসপিটালটা দেখা যাচ্ছে। আমরা যেহেতু সবসময় এখানে আসি, এই জন্য প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা জিনিস আমাদের চেনা। আমার হাজব্যান্ড সব কিছুই এখানে চেনে, তো এই জন্য আমাদের পার্কিং করতে কোনো অসুবিধা হয় না। আর এই তো বাজারের মধ্যে চলে এসেছি। বাজারের মধ্যে একটু ঘোরাফেরা করব। আর খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, এই জন্য খুব ভালো লাগছিল আমার। তো এই ওয়েদার থাকলে, এই ধরনের ওয়েদার থাকলে যখন ঘোরাফেরা করি খুবই ভালো লাগে। তো যেহেতু বাজারটা খোলা বাজার, ভিতরেও কিছু দোকানপাট আছে যেখানে বাংলাদেশি সকল ধরনের পণ্য পাওয়া যায়। আমরা প্রথম তো চিন্তা করতাম যে আসলে কি বাংলাদেশি জিনিসপত্র কি আছে কি নাই, কিন্তু যখন এসেছি তখন এসে দেখি যে আসলে সব কিছুই আছে। তো এবার বাংলাদেশে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে অনেক কিছু নিয়ে যাই, কিন্তু টানাটানি করার চেয়ে এখান থেকে হয়তো একটু বেশি দামে কিনতে হয়, তারপরও সেটাও ভালো যেহেতু সব কিছুই পাওয়া যায়। আর এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে একটা কাজ চলছে, প্রায় 4-5 মাস হয়েছে, বাইরেও বেশি, এখন পর্যন্ত কাজটা শেষ হয়নি, এই জন্য জায়গাটা একটু সরু হয়ে আছে, পাশ থেকে হাঁটা যায় না। আর যেহেতু স্টেশন বাজার সব কিছু মিলিয়ে এখানে তো সবসময় ভিড় থাকে। আর যেহেতু সবজি পাওয়া যায় এখানে, এই জন্য মনে হয় প্রতিদিন মানুষ সবজি কেনার জন্যই বেশি আসে। আমরাও গেলে ওখান থেকে দেশি মাছ, দেশি সবজি, দেশি ফল যেগুলো পাই ওগুলো কিনে নিয়ে আসি। আমাদের এরিয়াতে এরকম তেমন একটা পাওয়া যায় না। এই তো হোয়াইট চ্যাপেল স্টেশনটা লেখা বাংলায় এবং ইংলিশে। বিদেশের মাটিতে এভাবে বাংলায় লেখা দেখলে ভালো লাগে। তো আমি যেখানেই দেখি সাথে সাথে একটু ভিডিও করার চেষ্টা করি, খুব ভালো লাগে আর কি। তো এই তো জুয়েলারি ছিল, কাপড় থেকে শুরু করে সব কিছু। আর
মোটামুটি কম দামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। আমি এখান থেকে অনেক সময় হিজাবের ওড়নাগুলো আমার কেনা হয়, কিছু তো মাঝে মাঝে কসমেটিক্স জুয়েলারি যেগুলো এগুলো কিনি, হয়তো অল্প কিছুদিন পরে যেগুলো হয়তো ফেলে দেওয়া হয় এই ধরনের জিনিস। আর দেশি ফল, শাক সবজি, মাছ যেগুলো সবই পাওয়া যায় এখানে। লাউ থেকে শুরু করে করলা, লাউ, মিষ্টি কুমড়া সব কিছুই পাওয়া যায়, লাল শাক, পুঁই শাক। তো আমি আজকে লাল শাক কিনবো। আর এই তো একটা দোকানে একটু ঢুকেছি, এখানে কিছু ড্রেস ডিসপ্লে করা ছিল, চোখে পড়লো। তো খুবই ভালো লাগছে। একটা হচ্ছে কাতান আর একটা হচ্ছে অর্গানজার মধ্যে। যেহেতু সামনে কোরবানির ঈদ আসছে, টুকটাক তো শপিং করবই, এই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ব্লু কালারের ড্রেসটা আর গ্রিন কালারের যে ড্রেসটা ছিল, দুইটাই খুব ভালো লেগেছে। তো আজকে যেহেতু কিনিনি, 50 পাউন্ড করে বলেছিল, তো আজকে যেহেতু কিনবো না, এই জন্য আর ডিসকাউন্ট করেনি। তো নেক্সট টাইম যখন আসবো তখন দেখি ডিসকাউন্ট করে যদি থাকে কিনে নিয়ে যাব। খুব ভালো লেগেছে আমার গ্রিন কালারের ড্রেসটা। ওড়নাটাও সুন্দর মনে হচ্ছিল। 50 পাউন্ড না, আমার মনে হয় যে 35 পাউন্ড ঠিক ছিল ড্রেসটা। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে দেখছি আমি। এই তো কিছু চুড়ি ছিল বা অন্য জিনিস। আর আমার তো এখানে সবসময় প্রায়ই মাসেই আসা হয়, ঘোরা হয়, দেখা হয়। আর কিছু দেখলাম আম উঠেছে, পাকা আম অনেক দিন থেকেই ছিল। এখন মনে হচ্ছিল যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের যে সিজনাল যে আমগুলো ওইগুলো আসছে। আর এখানে কিছু নুডলস ছিল, তো আমি এখান থেকে সবসময় বাচ্চাদের জন্য রামেনের নুডলসটা কিনে নিয়ে যাই। আর এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কী সবজি নেওয়া যায়, কী খেতে ইচ্ছা করে। যেহেতু সব কিছুই পাওয়া যায়, যখন আসি তখনই টুকটাক নেওয়া যায়। লাল শাক, পুঁই শাকটা আমি একটু বেশি কিনি এদিক থেকে, আমি খুব পছন্দ করি পুঁই শাক খেতে। তো এমনিতে তো অনেক দাম এগুলোর, দেশি সবজি দেশ থেকে আসে বা কেউ হয়তো আশেপাশে কোনো দেশে চাষ করে। এখানে তো টুকটাক লাগালে ওরকম অতটা হয় না, মোটামুটি হয় যেটা। তো আমি ঘুরে ঘুরে দেখছি, আমার হাজব্যান্ড একটু কাজে আছে, তো আসলে দুজনে আবার কিছু মাছ কিনবো। আর এদিকে আমি আসার আগেই আমার হাজব্যান্ড সব কিছু কেনাকাটা শেষ করে ফেলেছে। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে স্টিপনি গ্রিনে চলে এসেছি। এখানে বসে দেখছিলাম কিছু মাংস নিয়ে যাচ্ছে, ল্যাম বা ভেড়া যেটা, ওটার মাংস সম্ভবত। তো আমি গাড়ির মধ্যে বসে দেখছিলাম। আর আমরা চলে যাচ্ছি এখন ইলফোর্ডের দিকে। ইলফোর্ডে যাব, ওখানে একটু কেনাকাটা করব। আর আমার কিছু কাপড় বানাতে দিয়েছিলাম সেগুলোও নেব। আর সাথে একটু বেআইনের বাসায়ও যাব। তো এই তো আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুবই সুন্দর একটা আকাশ। ওয়েদার ভালো থাকলে এরকম সুন্দর কিছু চোখে পড়ে সব সময়, খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমার নতুন পুরাতন আপুদের উদ্দেশ্যেও অনেক কিছু বলেছি। তো যাই হোক, আমরা সব কিছু শেষ করে আমার বেআইনের বাসায় খাওয়া শেষ করে লাঞ্চ করে এসেছি ওখান থেকে। হঠাৎ করে গিয়েছি, খুব জোরাজুরি করেই আমাদের খাবার খাইয়ে দিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ করে বাসায় এসেছি। আর এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ 2 প্যাকেট। চিংড়ি মাছটা প্রয়োজন হয় একটু বেশি, আর যেহেতু এইদিকে তেমন একটা পাওয়া যায় না, ওখান থেকে আনতে হয়, এই জন্য একটু বেশি করেই সব কিছু নিয়ে আসতে হয়। রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর বাচ্চাদের জন্য কাবাবগুলো, কিছু বার্গার আর জন্য কিছু মিট, এগুলো সব কিছু মিলিয়ে পরোটা। আর পরোটাটাও পাওয়া যায় আমাদের এখানে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে পাওয়াও যায় না। চিকেনের কিছু উইংস ছিল, ইলিশ মাছ, মিষ্টি কুমড়া, রূপচাঁদা মাছ নিয়ে এসেছি অনেকগুলো। রূপচাঁদাটা খেতে সবাই পছন্দ করে, এই জন্য ফ্রাই করে দিলে বাচ্চারাও খায়, তাই একটু বেশি করেই এনেছি। তো আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখবো, এরপরে স্কুলে যেতে হবে। যেহেতু আমরা খেয়ে এসেছি, এই জন্য বাচ্চাদের জন্য কাবাব আর নান ব্রেড সালাদ নিয়ে এসেছিলাম। বাচ্চারা কাবাব খেতে চেয়েছিল, তো ওদের জন্য রেডি করে নিচ্ছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই। চ্যানেল ভালো লাগলে পাশে থাকবেন, এবং আমিও সবার পাশে থাকবো অবশ্যই। তো দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।